হ্যালো বন্ধুরা, আজকে আমি ঝিঙে পোস্ত করব। তার জন্যে এই যে একটা ছোট্ট শুধু একটা আলু দিয়েছি। আর এই যে প্রথমে আমি অল্প একটু এই পোস্তর সাথে একটু সাদা তিল দেবো, শুকনো আগে সাদা তিল দিলাম। আর দিচ্ছি এই যে পোস্ত। মিক্সারে আগে প্রথমে আমি এটাকে শুকনো গুঁড়ো করে নেব, তারপর জল দেব। দেখুন এই যে গুঁড়ো করে নিয়েছি, এই যে গুঁড়ো হয়ে গেছে। এবার আমি জল দেব, একটু জল দেব আর একটা শুকনো লঙ্কা অল্প একটু জল দিলাম, দিয়ে এবার পেস্ট করে নেব। দেখুন এই যে এইভাবে এই যে পেস্ট করে নিচ্ছি। হালকা একটু লাল কালার এসছে, একটা শুকনো লঙ্কা দেওয়াতে এর মধ্যে চিনে বাদাম যে হয় সেটাও দিতে পারেন, ওতেও টেস্টটা বেশ ভালোই আসবে। এই যে তুমি ঝিঙে পোস্তার জন্য এই যে সর্ষের তেল কড়াইতে দিয়ে গরম করে নিয়েছি। এবার দিচ্ছি প্রথমে কালো জিরে, আলু পাতলা স্লাইস করে কাটা রাখা আলু এটা দিয়ে দিলাম। আমার আলুটা হালকা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে আমার ঝিঙেগুলো কাটা ছিল দিয়ে দিই। সামান্য একটু হলুদ দেবো, ঠিক আছে। ভালো করে একটু নেড়ে নিলাম তেলে, এটা পুরো দিয়ে দেবো। কিছুক্ষণ একটু ভেজে নেব। দেখুন এই যে হালকা একটু হলুদ আর সামনে একটা লঙ্কা দেওয়া, সেটাই তো কালারটা কি সুন্দর এসছে। এবার যে হালকা ভেজে নিয়েছি, এবার আমি এই যে মিক্সার ধোয়া বাটিটা সেটা আমি দিয়ে দেবো। মিক্সার ধোয়া বাটির জলটা দিয়ে দিলাম আর সামান্য আর একটু দেবো। আমি কিন্তু নুন তখন দিইনি, এইবার নুনটা দেবো। তো নুন দিচ্ছি পর্যন্ত। দেখুন ওই যে আমার আলুটা আর একটু সেদ্ধ হবে, ঝোলটা একটু কমবে। এবার আমি এটা পরিমাণ মতো একটু মিষ্টি দিলাম, একটু মিষ্টি হবে পোস্তটা। দেখুন এই যে ঝোলটা শুকিয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝিঙে তো সেদ্ধ হয়ে যাবে। আমার এইটা পোস্তটা রেডি হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে দেখুন। অল্প একটু কাঁচা সর্ষের তেল।